একটি ঘটনা এরকম বলা হয়েছে, ইয়ামিনের একটি বাদশা ছিল, যেই বাদশা খুবই ভয়ঙ্কর ছিল রে বাবা। এমন একটি বাদশা, যেই বাদশা বলতো উপরওয়ালা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, মালিক বলতে কেউ নাই, এই কওমের সমস্ত প্রজার মালিক আমি, সমস্ত জমিনের মালিক আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। যে জায়গায় যাবে সে জায়গায় আমার নাম প্রকাশ করবে। শুধু কি তাই রে বাবা, এমন একটি আইন জারি করলেন, যেই জারিটি বলা হলো ইয়ামিনরত যতবাসী রয়েছে, ইয়ামিনবাসী, এই কওমবাসী সকলকে শুনে যাও, এ জায়গায় কোনো মা থাকবে না, মেয়ে থাকবে না, বোন থাকবে না, পুরুষ যারা রয়েছে তাদেরকেও বলে দেয় এ জায়গায় মা নামে কোনো শব্দ থাকবে না, বাবা নামে কোনো শব্দ থাকবে না, বোন নামে কোনো শব্দ থাকবে না। পুরুষ যাকে মন চায় তার সাথে জিনা করবে, মেয়ে যার সাথে মন চায় তার সাথে জিনা করবে। এ জায়গায় কোনো এরকম সম্পর্ক মানা যাবে না, কোনো ভেদাভেদ থাকবে না। মনে যা চাবে তাই তোমরা জিনার কাজে লিপ্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এরকম একটি পন্থা যখন এই বাদশার জবান দ্বারা প্রকাশ পেল, এটা প্রকাশ পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমানকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ তাআলা এক যুবক এই দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। ওই যুবকটি এমন একটি নওজোয়ান, যেরকম তার ফেজ, যেরকম তার মেধা, যেরকম তার গঠন, যেরকম তার উচ্চতা, সর্বহালতে সর্বদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন এরকম বলিষ্ঠ ওই যুবক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাকে প্রেরণ করলেন। প্রেরণ করার সঙ্গে সঙ্গে ওই নাফরমান রাজা এই কথা যখন ঘোষণা দিল, ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে নাফরমানি কাজ শুরু হয়ে গেল। নাফরমানি কাজ শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলি তাকে রব, তাকে খোদা, তাকে প্রভু মানা শুরু করলো। এমন সময় ওই ইয়ামিন রাজার এমন একটি সুদক্ষ জাদুকর ছিলেন। জাদুকর যখন বয়স্ক হয়ে গেল, ওই জাদুকর রাজাকে ডাক দিয়ে বলল, রাজা সাহেব, আমার বয়স তো অনেক বেশি হয়ে গিয়েছে, এখন পরিপূর্ণভাবে আমি সমস্ত কথাগুলি মনে রাখতে পারি না, এজন্য আপনার কাছে একটি প্রার্থনা, এমন একটি নওজোয়ান যুবক আমার কাছে এনে দেন। যত জাদুবিদ্যা রয়েছে সমস্ত জাদুবিদ্যাগুলি আমি ওই নওজোয়ানকে শিক্ষা দিয়ে যাব। যেই সময় দুনিয়া ত্যাগ করব, আমার এই বিদ্যাগুলি যেন ওই নওজোয়ান শিখে আপনাকে হেল্প করতে পারে। আপনার এই কোষাগারে থাকবে, আপনার রাজত্ব কিভাবে চালানো লাগবে, যতদিন আমি পরামর্শ দিয়েছি সেই মোতাবেক আপনি চলেছেন। এই জওয়ান যখন আমার সমস্ত জাদুবিদ্যাগুলি শুনবে, শোনার পরে যখন মুখস্থ রাখবে, সে আপনাকে পরামর্শ দিবে, সেই অনুসারে আপনি এই দেশ চালাবেন। যখন এই কথা বললেন জাদুঘরের কথা শুনে বাদশা তখন মন্ত্রীকে ডাকলেন, আমার এই কওমের ভিতরে এরকম সুন্দর একটি নওজোয়ান নিয়ে আসবে। শুধু নওজোয়ান নিয়ে আসলে কাজ হবে না, তার মেধা যেন প্রখর থাকে। জাদুকর যা শিক্ষা দিবে সমস্ত কথাগুলি যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে তার অন্তরের ভিতরে সেট করে নেয়। এইভাবে চলতে লাগলো। কিছুদিন যাওয়ার পরে ওই যুবকের মনে মানে না রে বাবা, যখন সে ওই প্রাসাদ দিকে বের হয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো, কিছু দূর যাওয়ার পরে যখন দেখে একটি সাধু বাবা বসে আছে, ওই সাধু বাবা ওই জায়গায় বসে বসে কিভাবে আল্লাহর বরত্বের কথা মানুষদের কাছে দাওয়াত দেওয়া লাগে এবং কিভাবে মানুষদেরকে বোঝাইতে হয় এবং আল্লাহর বরত্বের কথাগুলি নিজে শ্রবণ করে কিভাবে আমল করতে হয়, এই পন্থাগুলি যখন সে ওই জায়গায় বসে বসে কাজকর্মগুলি শুরু করলো, ওই নওজোয়ান যখন ওই সাধু বাবার কাছে গিয়ে যখন অতিক্রম হবে, যেতে পারে না, কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাবা দরবেশ বাবার কিছু বিদ্যাগুলি মনে মনে থেকে সে অর্জন করতে লাগলো এবং তার ভালো লাগতে লাগলো। তারপর কিছু সময় থাকার পরে যেই জায়গায় যাওয়ার জন্য রাজা তাকে নিয়ে এসেছে রে বাবা,
সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়ে যায়। ওই জাদুকরের কাছে যখন দেরি করে যায়, জাদুকর বলে, কি যুবক, এত দেরি কেন হলো? একদিন, 2 দিন, 3 দিন, এরকম ভাবে যুবক দেরি করে আসে। কিছুদিন পর থেকে নিয়ে ওই জাদুকর যুবককে আঘাত করে, মন্দ কথা বলে, এবং মন্দ কথা বলার কারণে যুবক মনে কষ্ট পায়, এবং ওই জাদুকরের কাছ থেকে আবার বাসায় ফিরতেও দেরি হয়। বাবা বলে, মা বলে, আগে তুমি কিছুদিন প্রথম যে গিয়েছ, ওই সময় তো তোমার এত দেরি হয় নাই, এখন কেন তোমার দেরি হয়? তুমি কি করো? তখন ওই যুবক বলতে পারে না। ওই জায়গায় মা বাবা দুজনেই আঘাত করে, মন্দ কথা বলে। হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন যুবকের মনে আল্লাহর বরত্বের কথাগুলি অন্তর দ্বারা, এই অন্তর দ্বারা, আকল দ্বারা, বিবেক দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি যেরকম বললাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানাইলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত যখন মানুষ শুনবে, আল্লাহর কথা যখন স্মরণ করবে, অন্তর কি হবে? নরম। অন্তর কি হবে? নরম হবে। তার মানে কি নরম হচ্ছে যুবকের? আমার কথা কি বুঝতেছেন? নরম হইতেছে না? ওই সময় ওই যুবকটির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দাওয়াত ছিল, ওই দাওয়াত ওই দরবেশের কাছ থেকে শোনার পরে তার অন্তরে নাড়া দিয়ে দিয়েছে। আল্লাহ এক, আল্লাহ এক, আমার আল্লাহ আল্লাহ। ওই জাদুবিদ্যা আমার কাছে বড় না, কথা ঠিক কিনা? যুবক, তোমাকে ভিআইপি ভার্সন দেওয়া হলো। এই দেশের রাজা যদি আমাকে, প্রেসিডেন্ট যদি বলে, আরে হুজুর, তোমার এই দাওয়াতের কাজের দরকার নাই, তুমি আমার সাথে থাকবা, ভিআইপি পারসন, তোমাকে আমি সংসদে রাখবো। আপনারা যদি না যান, আমি দেরি করব না, কারণ আমার ইমানের ভিতরে ডিস্টার্ব আছে, কথা ঠিক কিনা? হ্যাঁ? আর যদি ইমান মজবুত হয়, দাওয়াত দিলে আমি যাব? আপনিও যাবেন না। আপনি তখনই যাবেন যখন আপনার ইমানে ডিস্টার্ব। আর যদি ইমান মজবুত থাকে, আপনাকে নিতে পারবে না। দুনিয়া হায়াতে জিন্দেগি কয়দিন? মরে গেলেই একদিন, নাকি? নিঃশ্বাস বন্ধ হলে আপনার আর আমার কোনো ক্ষমতা নাই। কত ক্ষমতাবান ব্যক্তি, হ্যাঁ, কত ক্ষমতাবান ব্যক্তি এখন আছে দুনিয়াতে? আছে। জান্নাত জাহান্নাম একজন আরেকজনের সাথে বিনিময় করে রে বাবা। কি রকম বিনিময় করে শোনেন। জান্নাত বলে, আমি অসহায়, আমি একেবারে নরম, আমি একেবারে নরম, আমি একেবারে অসহায়। আর জাহান্নাম বলে, আমি একেবারে গরম, আমি কোনো অসহায় নাই, কথা ঠিক কিনা? জাহান্নাম নরম, জাহান্নাম কি গরম। জান্নাত হলো নরম, জাহান্নাম গরম। জান্নাত হলো নরম, জাহান্নাম অসহায় নয়, জান্নাত হলো অসহায়। আর জাহান্নাম কি ক্ষমতাবান, ঠিক কিনা? জাহান্নামের ভিতরে যারা আছে তাদের তালিকা করে দেখেন। আবু জেহেল আছে না নাই? ফেরআউন আছে না নাই? উতবা, শাইবা, নমরুদ, তারা জাহান্নামে আছে না নাই? জান্নাতে কারা আছে? বুঝেন নাই? তোমার প্রতি ঈমান এনেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাজার ওই বন্ধুর চোখের জ্যোতি ফিরে পেয়েছে। যখন চোখের জ্যোতি ফিরে পেল, ফিরে পাওয়ার পরে যখন রাজ দরবারে চলে গিয়েছে, আগে যেরকম দৃষ্টি ছিল দেখতে পারত, ওই হালতে রাজার পাশে গিয়ে বসছে। রাজা দেখে অবাক, কিরে, আগে অন্ধ ছিল, ধরে ধরে এনে তার মধ্যে বসাতে হতো, এখন একাকিত্ব ভাবেই তার আসনে বসে গেল। এটা ভাববার বিষয় না? অন্ধ মানুষ, কত চিকিৎসা করালাম, কোনো কাজে আসে না, হঠাৎ করে সে ভালো হইল। তখন বলতেছি, কি ব্যাপার, তুমি চোখে দেখো নাকি? কয়, হ্যাঁ, আমার চোখের জ্যোতি ফিরে আসছে। কয়, কিভাবে আসলো? কয়, আমার চোখের জ্যোতি আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছে। প্রথমে বলছে আমার চোখের জ্যোতি মালিকে ফিরিয়ে দিয়েছে। ওই মালিকের কথা শুনে ও ভাবতেছে, আমি তো মালিক, আমি কি মালিক? হ্যাঁ, দেখছো আমার ক্ষমতা কত? কয়, না, তোমার ক্ষমতায় না,
তুমি চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারো নাই, এটা চোখের জ্যোতি আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন এই কথা শুনলেন রাজা শুনে একেবারে রাগে ফায়া, তুই কি কস? পুরো ইয়ামিনের রাজা আমি, দেশের গভর্নর আমি, সবটাই আমি, মালিক আমি, খোদা আমি, আমার হুকুম ছাড়া কোনো কাজকর্ম ইয়ামিন এই দেশে চলে না, আর তুই আমাকে বাদ দে আর একটা আল্লাহ আছে, এটা তুই বলতেছিস? কয় হ্যাঁ হ্যাঁ, এজন্যই বলতেছি, কারণ আমার মালিক যে তোমার মালিকও সে, আমার মালিক যে তোমার মালিকও সে। যখন এই কথা বললেন, তোমাকে আমি আল্লাহ মানি না, কারণ হলো তুমি নাস্তিক, তুমি তওবা করো, কারণ তোমার মালিক আল্লাহ, আমার মালিকও আল্লাহ, এতদিন বুঝি নাই, এজন্য তোমাকে আমি আল্লাহ বলেছি। আমার আল্লাহর কাছে তওবা করেছি, আমার আল্লাহ আমার তওবা কবুল করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই সারা দুনিয়ার জমিনের মালিক, আমার মালিক, তোমার মালিক একমাত্র আল্লাহ। এখনো সময় আছে, তুমি তওবা করে নাও। যখন এই কথা রাজাকে বলল, রাজা সঙ্গে সঙ্গে ফায়ার হয়ে গেল। ফায়ার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেনাপতিকে ডাকলেন, এই সেনাপতি এদিকে আসো, আমার এই বন্ধুকে নিয়ে কয়েদখানায় বন্দী করো, এমন ভাবে আঘাত করো যেন আঘাতের তাড়নায় আল্লাহকে ভুলে গিয়ে আমাকে যেন আল্লাহ বলে। অনেক আঘাত করতে 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 বললেন, তুই কার কাছ থেকে তুই আল্লাহ শিখেছিস, কথা বল। এমন ভাবে আঘাত শুরু করলো রে বাবা, আঘাত করতে করতে আঘাতের তাড়নায় আঘাত সহ্য করতে পারলো না। ওই সময় তার জবান দ্বারা প্রকাশ পেয়ে গেল, অমুক যুবক আমাকে আল্লাহ আল্লাহ বলাটা শিখিয়েছে। যেই সময় যুবকের কথা বললেন, ওই যুবকের কথা শোনার সঙ্গে সঙ্গে রাজা ভাবতে লাগলেন, এটা তো সেই যুবক যাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম জাদুবিদ্যা শিখার জন্য, ওকে তলব করা হয়েছে, ডাক দিয়ে নিয়ে আসো। যখন প্রাসাদে নিয়ে আসা হয়েছে, হে যুবক, আমার বন্ধুকে তুমি চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছো, বাহ ভালো কাজ করেছে, এতদিন তাহলে জাদুবিদ্যায় কাজে লাগছে, তাহলে অনেক কিছু তুমি শিখেছো, তাহলে আমার এই রাজ্যে যত অসুস্থ লোক ছিল সুস্থতা ফিরে এসেছে, হ্যাঁ চোখের জ্যোতি ফিরে আসছে, সব কিছু তাহলে তোমার অবদান। তখন ওই যুবক বলতেছে, না এগুলি আমার অবদান না। তার মানে তাহলে আমার অবদান? কয় না, তোমার অবদান না রাজা, সব কিছুর অবদান, সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে রাজা ফায়ার, বলে কি, এতদিন কষ্ট করে যত্ন করে পুষলাম যে মানুষটারে, হ্যাঁ এত ভিআইপি পার্সনে জাদুবিদ্যা শিখাইলাম, আজকে সে আমার সাথে কি করতেছে, নাফরমানি শুরু করছে। এই সাবধান, কি বলতেছিস? কয় না, আমি যেটা বলতেছি সেটাই সত্য, তোমার কোনো ধর্ম নাই, তুমি কোনো আল্লাহ না, তুমি কোনো মালিক না, তুমি সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ। তোমার মালিক যে আমার মালিক সে, তোমার মালিক আল্লাহ, আমার মালিকও আল্লাহ। কে তোরে শিক্ষা দিয়েছে? অনেক আঘাত শুরু করলো। যুবক আর বলে না, যুবক বলে না অনেক আঘাত করতে করতে যুবকের জবান দ্বারা প্রকাশ পেয়ে গেল, যখন আমি জাদুবিদ্যা শিখার জন্য এই রাস্তাতে যাইতাম, অমুক জায়গায় একটি দরবেশ বসা ছিল, তার কাছ থেকে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার জবানের দাওয়াত, আল্লাহর বরত্বের কথাগুলি তার জবান থেকে শিখেছি, তার প্রতি ঈমান এনেছি, এবং সে যেটা বলেছে সারা দুনিয়ার সমস্ত কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। সেই দিন থেকে তোমার সমস্ত জাদুবিদ্যাগুলি আমি আর গ্রহণ করি নাই। ওই যে পিসাব, ওই যে দরবেশ বাবা, উনি যা বলেছে সমস্ত কথাগুলি আমি শ্রবণ করে অর্জন করেছি। যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে সেনাপতি মোতায়েন করলেন, আঘাত শুরু করলেন, কে তোরে শিক্ষা দিয়েছে? যখন এই কথা বলে দিলেন, ওই দরবেশকে আবার তাকে তলব করে আনা হলো প্রাসাদে আনার পরে ওই দরবেশকে বলল, দরবেশ তোমার এত বড় সাহস, তুমি কেন এই যুবককে এত বড় বিদ্যা শিক্ষা দিয়েছো? আমি যে আল্লাহ, আমাকে বাদ দিয়ে তুমি কার কথায় অমুক আল্লাহ তমুক আল্লাহ, অমুক মালিক তমুক মালিক, তুমি তাকে শিক্ষা দিয়েছো? যুবকের কথা ওই অনুসারে দরবেশ বলতেছে, এরে রাজা, তোমার যে মালিক আমার মালিক সে, যুবকের মালিকও সে, অতএব তুমি এতদিন ভুলেছিলে, এখনো তোমার সময় আছে, তুমি তওবা করো, একমাত্র আল্লাহ
তোমার আমার এটা মেনে নাও। যখন এই কথা বললেন দরবেশে রাজা ফায়ার হয়ে গেলেন আর বললেন দেরি করা যাবে না সেনাপতি, এই মহলের ভিতরে সমস্ত প্রজাদের সামনে এখন এই দরবেশকে আঘাত করো। কিভাবে আঘাত করবে? করাত নিয়ে আসো, করাত নিয়ে এসে মাথা থেকে পা পর্যন্ত তার উপরে থেকে আঘাত করতে করে দুভাগ করে ফেলো। এখনো দরবেশ সময় আছে, এই দাওয়াত বাদ দিয়ে আমি রব আমাকে মান, এখনো সময় আছে। দরবেশ বলতেছে না না না, দুনিয়ার জমিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তার বরত্বের কথা বলার জন্য, তার প্রতি ঈমান এনে আমল করার জন্য। তোমার প্রতি আমল না, তোমার প্রতি ঈমান না, তুমি তো একজন নাস্তিক। এখনো সময় আছে, আল্লাহর বরত্বের কথাগুলি তুমি মেনে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাজার আদেশে সেনাপতি আদেশ করলেন ওই দরবেশকে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে দুভাগ করা হলো। কি কারণে সে দুভাগ হলো? একমাত্র আল্লাহর বরত্বের কথা বলার কারণে, কথা ঠিক কিনা? না অন্য কোনো কারণ? এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান। যখন এই দরবেশকে এভাবে আঘাত করে মেরে ফেললো, মেরে ফেলার পর ওই যুবককে ডাক দিয়েছে, যুবক এখনো সময় আছে, তোমার সামনে তোমার ওস্তাদকে শেষ করে দিলাম, তুমি যদি আমার কথা না মানো তাহলে এর চাইতে বেশি কষ্ট দিয়ে তোমাকে আমি মারবো। তখন যুবক বলতেছে কোশ্চিন কালেও তোমার কোনো কথা আমি শুনবো না। আমার রব আমার আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন আমাকে হায়াত দিয়ে রেখেছেন ততদিন দুনিয়ার জমিনের কোনো মাখলুক আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবককে অনেক আঘাত করলাম, আঘাত সহ্য করে আল্লাহ আল্লাহ শব্দ জবান দ্বারা বের হয়, অন্য কোনো শব্দ আসে না। তখন রাজা বলল না না না, এই যুবককে এভাবে মারলেও কাজ হবে না, আমি একটি বুদ্ধি দেই। ওই সেনাপতি একে ধরে নিয়ে যাও, কিছু সৈন্য সামরি পাঠিয়ে দাও আমার রাজ্যের ভিতরে সব চাইতে বড় টিলা, সব চাইতে বড় উঁচু যেটা পাহাড়, ওই পাহাড়ের উপরে যুবককে নিয়ে যাওয়া হবে। ওই উপরে গিয়ে ওই যুবককে শেষবারের মতন বলবা আল্লাহকে বাদ দিয়ে যেন আমি রব আমার প্রতি যেন ঈমান আনে। এইভাবে যদি সে ঈমান আনে তাহলে তাকে ওই জায়গায় থেকে সম্মানের সহিত নামিয়ে প্রাসাদে নিয়ে আসবে। আর যদি এই কথা না মানে তাহলে ওই উপরে থেকে তাকে নিচের দিকে নিক্ষেপ করে দিবে, উপরে থেকে পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। এই বুদ্ধি পাকাইছে তো কিছু সৈন্য সামরি পাঠাই দিছে। দেওয়ার পরে যুবককে উপরে অনেক উঁচু নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তারপরে যুবককে বলতেছে যে আমাদের আশা প্রায় শেষ, উপরের দিকে চলে এসেছি, এখন তোমাকে একটা সময় দেই, আমাদের যে মালিক আমাদের রব, মানে এটা ওই সৈন্য সামরিরা বলতেছে, যদি তাকে তুমি আল্লাহ বলে মেনে নাও তাহলে তোমাকে সসম্মানে আবার প্রাসাদে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বলে দিয়েছে। তখন সেই যুবক বলতেছে আরে নাস্তি, একমাত্র তোমার আমার মালিক আল্লাহ, দ্বিতীয় নাম্বার কোনো আল্লাহ নাই, তুমি ভুল পথে আছো, সময় আছে তওবা করো, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে। তখন ওই যে তারা বলতেছে না আমাদের রাজা বলছে, তখন কি তোমাকে আর কিছু দূর উপরে নিয়ে আমরা ধাক্কা দিয়ে ফেলে দিব নিচের দিকে। যখন এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই যুবক তার রবের কাছে মনে মনে প্রার্থনা শুরু করে দিয়েছেন, ও আল্লাহ তোমার বরত্বের কথা বলার কারণে আমার সামনে আমার উস্তাদকে এত কষ্ট দিল মাওলা, আমার উস্তাদের জবান দ্বারা তোমার বরত্বের কথা ছাড়া কোনো কথা বের হয় নাই। আমার উস্তাদ দুনিয়ার জমিন থেকে শহীদ হয়েছে, আমি তার ছাত্র, তোমার বান্দা। আল্লাহ এই জায়গায় যদি আমার হায়াতে জিন্দেগির শেষ সময় হয়ে যায় তাহলে তুমি আমার হায়াতে জিন্দেগি বের করে দিতে পারো, আর যদি হায়াতে জিন্দেগির বৃদ্ধি পেয়ে থাকে ও আল্লাহ এই সমস্ত জালিমদের কাছ থেকে আমাকে বাঁচানোর জিম্মাদার তুমি একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলার কাছে যখন প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গজবের ফেরেশতা পাঠিয়ে দিলেন। না, রহমতের ফেরেশতা, তাতে ওদের জন্য গজবের ফেরেশতা সেট করাই তো আছে। রহমতের ফেরেশতাদেরকে বললেন তাড়াতাড়ি যাও, গিয়ে এই এমনভাবে ভূমিকম্প শুরু করবে
আমার যে খাস বান্দাটা একে হেফাজত করে আর সবগুলোকে ভূমিকম্প দিয়ে পাহাড় নাড়া দিয়ে তাদেরকে ধূলিসাৎ করে দাও। আল্লাহর হুকুমে রহমতের ফেরেশতা তাই করলেন। যখন এত বড় পাহাড় নাড়া দিলেন, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তারা উপরে থেকে নিচের দিকে পড়ে গিয়ে একেবারে হাত পা ভেঙে একেবারে জাহান্নামে চলে গিয়েছে। ওই যুবককে আল্লাহ রব্বুল আলামিন সসম্মানে আল্লাহ তাআলা প্রাসাদে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। যুবক যেই সময়ে ওই প্রাসাদের ভিতরে ঢুকলেন, রাজা দেখে খুশি হয়ে গেলেন। হয়তোবা যুবকের ভুলটা বুঝতে পেরেছে, আমার কাছে চলে এসেছে, আমি যে আল্লাহ এটা বলার জন্য আমার প্রতি ইমান এনেছে। যখন যুবক প্রাসাদের ভিতরে ঢুকলেন, ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজা ডাক দিয়ে বলতেছেন, হে যুবক, তোমার সাথে যত সঙ্গী সামর্থ্য পাঠিয়েছিলাম তারা কোথায়? তখন যুবক ডাক দিয়ে বলতেছে, রাজা, তুমি যাদেরকে আমার সাথে পাঠিয়ে দিয়েছিলে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিন থেকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে। তারা সবাই মারা গেছে। ওই পাহাড়ের উপর থেকে সবাই ইন্তিকাল ফরমাইছেন। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তাদের জন্য স্থান হলো জাহান্নাম। এই কথা শোনার পরে রাজা টাসকি খেয়ে গেল। ব্যাপার কি? এই যুবককে কিভাবে মারা যায়? কোনো পন্থাই তো অবলম্বন করতে পারতেছে না। আবার আসার সঙ্গে সঙ্গে রাজার কাছে চলে গেলেন। রাজা দেখে খুশি, কিন্তু দেখে ওই একই কেস, আবার সৈন্য সামরিক সব মারা গেছে, ওই যুবকটা একাই চলে আসছে। যুবক তখন ডাক দিয়ে বললেন, ও রাজামশাই, আমাকে মারার জন্য এতই প্রোগ্রাম আপনি করতেছেন, প্ল্যান করতেছেন, কিন্তু একটি বিষয় সম্পর্কে আমি আপনাকে জানাবো। এই বিষয় যদি অবলম্বন করেন তাহলে আমাকে মারা একেবারে সহজ হয়ে যাবে। আপনি কি আমার কথা শুনবেন? তখন রাজা বলতেছে, অবশ্যই শুনবো। তোমার জন্য এত প্রোগ্রাম করতেছি, এত ব্যবস্থা নিতেছি, কোনো ব্যবস্থায় কাজ হচ্ছে না। এখন তুমি যেভাবে বলবে সেভাবে যদি আঘাত করি তাহলে কি তোমার মরণ হবে? তখন বলতেছে, হ্যাঁ, অবশ্যই আমার মরণ হবে, যদি আমি যেই কথা বলবো সেই কথার উপরে যদি তুমি কাজ করো রাজা। তখন বলতেছে, ঠিক আছে, তোমার কথায় আমরা রাজি আছি। যখন এই কথা বললেন যে ঠিক আছে, তাহলে হে রাজামশাই, আপনি কালকে পুরা ইয়ামিনে খবর দিবেন। ইয়ামিনে খবর দিয়ে এবং সমস্ত আপনার জনগণদেরকে একত্রিত করবেন, বিশাল আকার আকৃতি করে মাঝখানে ফাঁকা রাখবেন। ওই মাঝখানে আমিই দাঁড়াবো। মাঝখানে কি? আমি দাঁড়াবো, আমাকে ওই জায়গায় দাঁড়া করাবেন। সমস্ত শ্রোতা জনগণ আসবে এবং তারা দেখবে যে আপনি রাজা, আপনার কত বড় ক্ষমতা। এই ক্ষমতাগুলি মানুষের দেখানোর দরকার আছে না? হ্যাঁ, তাই তো। রাজা মনে করতেছে এবার কাজ হয়েছে, যুবক এতদিনে আমার লাইনে আসছে। কিন্তু যুবক যে কোন লাইনে হাঁটতেছে, আল্লাহ তাআলা তারা যে কোন লাইনে হাঁটাচ্ছে, এটা তো আর ওই কাফেরে জানে না। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সাথে সাথে তারা আসলেন। আসার পরে যুবক বলতেছে, রাজা, তাহলে এক কাজ করেন, আমার ঝুড়িতে দেখেন তীর আছে। কি আছে? তীর, ধনুক। ধনুক আছে। এই ধনুকের একটা ধনুক ব্যবহার করবেন। কয়টা ধনুক? একটা ধনুক ব্যবহার করবেন, বেশি করা লাগবে না। এবং যে জায়গায় আমাকে রাখা হবে দাঁড়া করে, ওই জায়গায় পিছনে আমার আঘাত করবেন ওই ধনুক দিয়ে। ওই ধনুকটা যদি আমাকে পিছনে আঘাত করতে পারেন, এই জায়গায় যদি লাগে, দেখবেন যে অটোমেটিকলি আমার আল্লাহ চাইলে এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব। তখন রাজা বলল, এটা তো সহজ একটা পন্থা, মারার জন্য কত কষ্ট করলাম, তোমাকে মারতে পারলাম না, আর তুমি সুন্দরভাবে শিক্ষা দিলে আমাকে, এইটা একটা ব্যাপার হলো। ঠিক আছে, সবাইকে একত্র করে বলতেছে যে আগামীকাল এই যুবককে হত্যা করা হবে। আর হত্যা কি করবে? আমাদের আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। মানে ওই কওমের লোক যারা আছে তারা এটা এলান করে দিলেন যে আমাদের রব, দেখো তার কত বড় ক্ষমতা, সে এই যুবককে হত্যা করবে। যে যুবককে কেউ হত্যা করতে পারে নাই, রাজা নিজেও পারে নাই, কিন্তু এখন এই যুবক কি একটি পরামর্শ দিল, ওই পরামর্শ সাপেক্ষে এই যুবকের মরণ হবে। যখন এই কথা বললেন, এই কথা শোনার পর সমস্ত ইয়ামিনবাসী এসে চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে গেলেন। তারা আতঙ্কিত হয়ে গেল যে এই যুবককে কিভাবে মারে। তখন এই রাজাকে বললেন, এই রাজা, আপনার ধনুকটা নিয়েছেন, এই ধনুক দিয়ে যেন সোজা করে আমার এই ঘাড়ের পিছনে মারে, কানপট্টি সই, এদিক কানপট্টি সই যেন আঘাতটা লাগে। তখন রাজা ঠিক যেভাবে বলছে সেভাবেই পিছনে থেকে দূরের থেকে আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে যুবকটা এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর হুকুমে সারা দিয়ে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। যখন এই যুবকটা মারা গেল,
মারা যাওয়ার সঙ্গে সঙ্গে রাজা বলতেছে, দেখছো নি আমার কত বড় ক্ষমতা, কিন্তু এ জায়গায় এই যুবকরে একটা মেডিসিন দিছে। একটা কি দিছে? মেডিসিন। বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোন একটি কাজ করলে আমরা শুরু করি কার নামে বলেন তো? আল্লাহ তাআলার নামে শুরু করি না? রাজা তো আল্লাহকে মানেই না, তাইলে ও শুরু করতেছে কার নামে? বিসমিল্লাহ শুরু করতেছে। দেখছেন, বিসমিল্লাহ রব মানে রবের, বিসমিল্লাহ শুরু করলো রবের নির্দেশে। রব্বি হাদাল গোলাম, তার মানে হে আল্লাহ আমি তোমার গোলাম, আরো গোলামকে আঘাত করতেছি, এই গোলামকে দুনিয়া থেকে তুমি উঠাই নাও। যখন এই আঘাত হয়ে এই যুবকটা মারা গেল, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তখন সমস্ত ইয়ামিনবাসী যারা চতুর্দিক দিয়ে দাঁড়িয়েছিল, তারা একবার নয়, দুইবার নয়, তিনবার চিৎকার মেরে তখন বলতেছে যে না রাজা, তুমি মালিক নয়, তুমি খোদা নয়, একমাত্র আমাদের খোদা। যেই যুবকের নামে যেই আল্লাহর নামে এই যুবক শহীদ হয়েছে, সেই আল্লাহ আমাদের আল্লাহ, তুমি আমাদের মালিক না, তুমি আমাদের রব না। কয়বার বলছে? একবার, দুইবার, তিনবার। এরকম যেই সময় চিৎকার করে কথা বললেন, তার মানে কি বিষয়টা খেয়াল করেন। এই যুবক এভাবে মরণ হওয়াটা কি, এই যুবক মরাটাও পুরা ইয়ামিনবাসীর জন্য এটা একটা ইসলামের জন্য দাওয়াত। ইসলামের জন্য কি দাওয়াত। তখন তারা ভাবলো, এই রাজা যেভাবে এই যুবককে মারার জন্য সৈন্য সামরি সেট করলো, ক্ষমতা ব্যয় করলো, কোনো ক্ষমতা দিয়ে পারলো না, সৈন্য সামরি দিয়ে পারলো না। শেষ মুহূর্তে আমাদেরকে একত্রিত করে রাজাকে বলল, হে রাজা শোনো, আমাকে যদি তুমি মারতে চাও, যেভাবে তোমাকে পরামর্শ দিব সেইভাবে তোমরা আমার উপর আঘাত করবে। বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, এই শব্দ প্রয়োগ করে যখন তীর নিক্ষেপ করলো, ধনুকটা নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে যুবকের কান পট্টিতে লাগলো, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। এই যুবক যেহেতু শহীদ হয়ে গেল, এই যুবকের রব যে আমাদের রব, সে হে রাজা তোমাকে আর আমরা রব মানব না, তুমি আমাদের আল্লাহ না, আমাদের আল্লাহ যে যুবকের আল্লাহ সেই, তোমার আল্লাহ সেই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত রাজার সৈন্যবাহিনী তাদেরকে আদেশ করলেন, আক্রমণ করো, তাদেরকে পাকড়াও করো। রাজা বিশাল বড় অবস্থা নিয়ে এমন আক্রমণ শুরু করার কথা বলল, যাকে পাবে তাকেই আঘাত করবে, তাকেই বন্দী করবে। এভাবে সমস্ত মুসলিম উম্মাকে বন্দী করলো। তাফসিরে আসছে রে বাবা, ওই সময়ে যত লোক দাঁড়িয়েছিল এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে সমস্ত ইয়ামিনবাসী কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনলো। ঈমান আনার সঙ্গে সঙ্গে রাজার মাথা নষ্ট হয়ে গেল, এবং নষ্ট হয়ে যাওয়ার কারণে সবাইকে আটক করলো। আটক করার পর বলতেছে, তোমাদের জবান দ্বারা যা বের হয়েছে এটা আর বলা যাবে না, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক। যদি তোমরা আমার কথা না শুনো তাহলে তোমাদের আরো এর চেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। তখন বলতেছে, না, তুমি যতই শাস্তি দাও, আল্লাহ আমাদের একজনই, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। অতএব আমাদের রব একজনই, এই রবের কথাই আমরা কি করব? শুনবো।